এই কি অবস্থা সবার? লার্নার মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 10 এই প্রবলেমটা সলভ করব, যেখানে মূলত বলা আছে যে প্রোগ্রাম দ্যাট উইল ডিক্লেয়ার আ ভেরিয়েবল ফ্রম ইচ ডাটা টাইপ। আচ্ছা, এই ডাটা টাইপের কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখানে ডাটা টাইপ কি কি বলা আছে? একটা হলো লং ইন্ট, আরেকটা হলো লং লং ইন্ট, আরেকটা হলো লং ডাবল, আরেকটা হলো শর্ট ইন্ট। ওকে, আচ্ছা, দেন ইট উইল ইনিশিয়ালাইজ দেম উইথ ভ্যালুজ এন্ড প্রিন্ট দেম। তারপরে কি করতে হবে? এই ভ্যালুগুলা দিয়ে আমাদের কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট? তারপরে যে জিনিসটা করতে হবে, আমাদের ওই ভেরিয়েবলের যে ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি ওই ভ্যালুগুলো আমাদের কি করতে হবে? এইভাবে প্রিন্ট করে দেখাতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা করতে হবে। এখানে একটা স্যাম্পল টেস্ট কেস দেয়া আছে। তারপরে এখানে আমি যদি একটু দেখাই, এই পরের পৃষ্ঠা আরেকটা স্যাম্পল টেস্ট দেয়া আছে। ওকে, আচ্ছা, সো আমরা আগেরটা মুভ করি। আমাদের প্রবলেম স্টেটমেন্ট বুঝলাম। এখন আমরা যে জিনিসটা বুঝবো এখানে, যে আমরা লং ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবল কি করতে চাইতেছি? ইনিশিয়ালাইজ করতে চাইতেছি, রাইট? আচ্ছা, আমাদের প্রিন্ট করার ক্ষেত্রে কি কাজে লাগবে? ওই যে ডাটা টাইপে ইনিশিয়ালাইজ করছি ওই ডাটা টাইপ গুলার আমাদের ফরম্যাট স্পেসিফায়ার লাগবে ফার্স্ট অফ অল। সো আমি ফার্স্ট অফ অল ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে একটু কথা বলবো। এখানে লং ইন্টিজার আমরা জানি, আমাদের যদি ইন্টিজার থাকে সেক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হয় কি? ফরম্যাট স্পেসিফায়ার হয় হচ্ছে %d। আচ্ছা, এক্ষেত্রে আছে হচ্ছে লং ইন্টিজার। সো আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা হবে হচ্ছে গিয়ে পার্সেন্ট, এই যে লং এর জন্য আসবে হচ্ছে এল। সো আসলো এল, তারপরে ইন্টিজারের জন্য আসবে হচ্ছে ডি, রাইট? সো আলটিমেটলি লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %lt। আচ্ছা, সো লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার জানলাম। তারপরে হচ্ছে লং লং ইন্ট। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে গিয়ে লং ইন্ট। আচ্ছা, এখন দেখি লং লং ইন্ট এর ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? আমরা এক্ষেত্রে আগেরটার সাথে কম্পেয়ার করলে বুঝবোই যে এই যে এই লং এর জন্য আসবে কি? এল আসবে, রাইট? আবার এখানে আরেকটা লং আছে, সেক্ষেত্রে কি আসবে? আরেকটা এল আসবে, রাইট? এল আসলো। তারপরে ইন্টিজার, সো ইন্টিজারের জন্য আসবে হচ্ছে কি? ইন্টিজারের জন্য আসবে হচ্ছে ডি। সো লং লং ইন্টিজারের আমার ফরম্যাট স্পেসিফায়ার হলো গিয়ে %llD, রাইট? এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে লং ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু দেখে নেই আমাদের ফ্লোট যে ডাটা টাইপ ছিল সেটার ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল? %f ছিল, রাইট? আবার আমাদের যে ডাবল ছিল সেটার ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল? %lf ছিল, রাইট? তারপর এখানে আছে হচ্ছে লং ডাবল। এক্ষেত্রে কি আছে? লং ডাবল, এই জিনিসটা। সো এইটার ফরম্যাট স্পেসিফায়ার আমরা দেখবো আর কি। সো এক্ষেত্রে হবে হচ্ছে একটা %। আচ্ছা, এক্ষেত্রে আছে হচ্ছে লং এর জন্য আসার কথা হলো এল, রাইট? সো এক্ষেত্রে আসবে এল। কিন্তু আমরা দেখি, আমরা ডাবলের ক্ষেত্রে অলরেডি ছোট হাতের এল তারপরে এফ এই জিনিসটা অলরেডি ইউজ করছি, রাইট? সো এই ক্ষেত্রে এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে ক্যাপিটাল লেটারের এল আসবে। সো ক্যাপিটাল লেটারের এল আসবে। আর ডাবলের ক্ষেত্রে কি আসবে? ডাবল একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, রাইট? সো এক্ষেত্রে আসবে হচ্ছে এফ। সো আমরা দেখতেছি আমাদের যদি শুধু ফ্লোট থাকতো সেক্ষেত্রে %f দিতাম। ডাবলের ক্ষেত্রে আমরা দেই হচ্ছে স্মল লেটারের এল তারপরে হচ্ছে এফ। আর লং ডাবলের ক্ষেত্রে আমরা দেই হচ্ছে ক্যাপিটাল লেটারের এল তারপরে হচ্ছে এফ। ওকে, এই জিনিসটা। আচ্ছা, তারপরে হলো গিয়ে শর্ট ইন্টের ক্ষেত্রে আমরা কি করি? শর্ট ইন্টের ক্ষেত্রে আমরা সিম্পলি এক্ষেত্রে ইন্টিজার ভ্যালু, রাইট? সো আমরা %d দিয়ে দিই। ক্লিয়ার? এক্ষেত্রে শর্টের জন্য আলাদা কোনো কিছু দেওয়া লাগে না, আমরা যে ইন্টিজারের যে ফরম্যাট স্পেসিফায়ার %d সেটাই এখানে ইউজ করি। আচ্ছা, বাট এখানে প্রশ্নে কি বলছে? এখানে বলছে যে ওকে লং ইন্ট এই ভ্যালুটা এভাবে প্রিন্ট করব। সো এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ld ইউজ করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে লং ইন্ট এই ভ্যালুটা এভাবে প্রিন্ট করছে। সো এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার %lld ইউজ করব। আচ্ছা, তারপর এখানে লং ডাবল ভ্যালু এই ভ্যালুটা কি ইয়েতে প্রিন্ট করছে? এখানে কিন্তু এক্সপোনেনশিয়াল নোটেশনে প্রিন্ট করছে, রাইট? সো এখানে যদি আমি পার্সেন্ট কি লং ডাবলের জন্য %lf দিয়ে দিই সেক্ষেত্রে কি এক্সপোনেনশিয়াল হবে না। সো আমরা এখানে যে জিনিসটা করব ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে দিব হচ্ছে
বড় হাতের ই, সেক্ষেত্রে এইভাবে মানে এক্সপোনেনশিয়াল নোটেশনে কি হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে, রাইট। তারপর দেখতেছি আমাদের কি আছে, এখানে শর্ট ইন্ট আছে, সো এখানে আমরা কি দিয়ে দিব, %d দিয়ে দিব। ওকে, সো আমরা এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে ডাইরেক্ট কোড এডিটর কোড ব্লকসে চলে যাই। ওকে, সো আমাদের কি করতে হবে, এই যে দা লং ইন্ট ডাটা টাইপের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি লিখে দিলাম লং ইন্ট, এই ভেরিয়েবলের নাম দিলাম আমি সাপোজ লং নাম দিলাম লং নাম্বার আর কি, হোয়াটএভার যে কোনো কিছু নাম দিলাম। তারপরে ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, কোন ভ্যালু দিয়ে, এই ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, ইনিশিয়ালাইজ করে দিলাম। তারপরে আমি কি করব, লং ইন্ট এই ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ওকে, লং ইন্ট, সো আমি এটার নাম দেই হচ্ছে ll নাম্বার নাম দিলাম সাপোজ, ইকুয়াল দিলাম আমি এই ভ্যালু দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিব। ওকে দিন। তারপর আমাদের দিতে হবে হচ্ছে দা লং ডাবল ডাটা টাইপের একটা ভেরিয়েবল আমার কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি দিলাম লং ডাবল, এটার নাম দিলাম সাপোজ LDNAM নাম্বার ইকুয়াল টু আমার এই ভ্যালুটা দেয়া আছে কত, 1.1 এত দেয়া আছে, সাপোজ আমি এখানে দিলাম 1.1 হোয়াটএভার। আচ্ছা, তারপরে আমাদের কি ইনিশিয়ালাইজ করতে হবে, শর্ট ইন্টিজার ইনিশিয়ালাইজ করতে হবে, রাইট। সো আমি এখানে দিয়ে দিলাম শর্ট ইন্ট, সাপোজ আমি এখানে নাম দিলাম s নাম ইকুয়াল টু সাপোজ এখানে কি দিছে 32767, সো এই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, তারপরে এইভাবে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, রাইট। সো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনকে কল দেই, দিলাম দা লং ইন্ট ভ্যালু। ওকে, তারপরে এখানে কি প্রিন্ট করতে চাইতেছি, এখানে আমরা লং ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল প্রিন্ট করতে চাইতেছি, রাইট। সো লং ইন্টিজারের আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, %ld, সো আমি দিয়ে দিলাম %ld। তারপরে এখানে যেহেতু দেখতেছি আমাদের পরের আউটপুটটা কি হয়েছে, পরের লাইন থেকে হয়েছে, সো আমি এখানে কি করে দিব, একটা নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, তারপরে কমা দিয়ে বলে দিই এই যে আমার যে লং যে ইন্টিজারের যে ভ্যালুটা প্রিন্ট করবে সেই ভ্যালুটা কোন ভেরিয়েবল থেকে আসবে, সেটা হলো গিয়ে লং নাম্বার থেকে। সো আমি এখানে দিয়ে দিই লং নাম্বার, আমি নাম দিয়ে দিলাম। ওকে, সো কি হবে, এই যে %ld বা লং ইন্টিজার যেটা প্রিন্ট করার কথা সেটা কোন ভেরিয়েবল থেকে প্রিন্ট করবে, লং নাম্বার থেকে প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে আমি কি করব, আরেকটা প্রিন্টএফ ফাংশন নিয়ে নিব। সো আমি এখানে প্রিন্ট করব হচ্ছে দা লং ইন্ট ভ্যালু। আচ্ছা, সো এখন আমি প্রিন্ট করতে চাইতেছি লং ইন্ট এই ডাটা টাইপের একটা ভেরিয়েবল, রাইট। সো এটার ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা অলরেডি দেখছি যে LLD, সো আমি এখানে দিয়ে দিলাম LLD, তারপর একটা নিউ লাইন দিলাম। ওকে, কমা দিয়ে বলে দিলাম কোন ভেরিয়েবল থেকে আসবে, সেটা হলো গিয়ে LL নাম থেকে, রাইট। সো আমি এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন কল দেই। ওকে, তারপরে এখানে থাকবে হচ্ছে দা লং ডাবল ভ্যালু, এই জিনিসটা থাকবে। ওকে, তারপর আমি এখানে প্রিন্ট করতে চাইতেছি কি লং ডাবল ভ্যালুটা। ওকে, আমি যদি নরমালি প্রিন্ট করতাম লং ডাবল ভ্যালুটা, সেক্ষেত্রে এইভাবে দিতাম, LF দিতাম, রাইট, এইভাবে দিতাম। বাট আমি এখন প্রিন্ট করতে চাইতেছি এইভাবে, আমি চাইতেছি আমার আউটপুটটা দেখাক এই যে এক্সপোনেনশিয়াল নোটেশনে দেখাক, সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে দিয়ে দিব। সো এই আউটপুটটা কি দেখাবে, এইভাবে এক্সপোনেনশিয়াল নোটেশনে দেখাবে। ওকে, তারপরে আমি একটা নিউ লাইন দিয়ে দিই, তারপরে আমার কোন ভেরিয়েবল থেকে প্রিন্ট করবে সেটা বলে দিই যে LD নাম থেকে। সো আমি এখানে LD নাম দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন কল করি, তারপরে প্রিন্ট করবে হচ্ছে দা শর্ট ইন্ট ভ্যালু। ওকে, এখন শর্ট ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। আচ্ছা, তারপরে কমা দিয়ে বলে দিই হচ্ছে আমার এটার নাম কি, s নাম, ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। আচ্ছা, সো এখানে এই জিনিসটা হইতেছে। সো আমি যদি এখন এটাকে রান দেই, সেক্ষেত্রে আমি দেখতেছি আমার কি আসতেছে, ঠিকঠাক ভাবে আসতেছে, রাইট, ঠিকঠাক ভাবে আসতেছে। এখানে দেখতেছি আমার এই যে এক্সপোনেনশিয়াল নোটেশনে আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি ছোট হাতের দিতাম,
এই যে এখন কিন্তু ছোট হাতের ই দিয়ে আসতেছে, রাইট? বাট আমি কি চাইতেছি, আমি চাইতেছি বড় হাতের ই বা ক্যাপিটাল লেটারের ই এক্সপোনেনশিয়ালে আসুক। সেক্ষেত্রে আমি কি দিব, ক্যাপিটাল লেটারের ই দিয়ে দিব। ওকে, আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে আমরা আউটপুটে কিভাবে দেখতে চাইতেছি, দশমিকের পর একটা গড় থাকুক, রাইট? দশমিকের পর একটা ডিজিট থাকুক, রাইট? এই জিনিসটা চাইতেছি। সো এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এই জিনিসটার ক্ষেত্রে আমি যদি একটু বেসিক বলি, এইটার ক্ষেত্রে দেখানোর আগে আমি নিচে একটু বেসিক বলি। এইটার ক্ষেত্রে সাপোজ আমি একটা ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম, যেখানে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এ, এবং যেটার মধ্যে রাখলাম হচ্ছে 6.5 রাখলাম। ওকে, এই জিনিসটা আছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট দেই, সেক্ষেত্রে কি থাকবো, সেক্ষেত্রে আমি দিলাম %f, a। আচ্ছা, সো আমি এগুলো কমেন্ট করে দিই। ওকে, সো আমি এখন যদি এতটুকু রান দেই, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমার ফ্লোট টাইপের ভেরিয়েবল এ এর মধ্যে কি স্টোর করছে 6.5, বাট আমি যখন প্রিন্ট করব সেক্ষেত্রে কি আসবে, 6.5 এর পরে কয়টা জিরো আসবে, 5টা জিরো আসবে। সো আমি যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 6.5 এর পর 5টা জিরো আসছে, রাইট? কারণ দশমিকের পর কয় গড় দেখা, 6 গড় দেখা। বাট আমি চাইতেছি দশমিকের পর এক গড় দেখা। সেক্ষেত্রে আমি কিভাবে এই জিনিসটা করতে পারি, সেক্ষেত্রে আমি এই যে পার্সেন্টের পরে কি করব, 0.1 দিয়ে দিব। সেক্ষেত্রে কয় গড় দেখাবে, দশমিকের পরে এক গড় দেখাবে। আমি যদি এখন একটু রান দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে 6.5 দেখাইছে। বাট আমি চাইতেছি না, আমি এক গড় না, আমি 2 গড় দিতে চাইতেছি। সেক্ষেত্রে পয়েন্ট কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। মানে আমি যত গড় দেখতে চাই তত দিয়ে দিব। সো এক্ষেত্রে আসতেছে, রাইট? আমি চাইতেছি 7 গড় দেখতে, সেক্ষেত্রে আমি কি করবো, 0.7 দিয়ে দেই। ওকে, সো আমি এখানে দেখতেছি 3 4 5 6 7, রাইট? সো এই জিনিসটা আমরা দেখলাম। আমি দশমিকের পর কয় গড় দেখতে চাইতেছি, এই জিনিসটা আমি পার্সেন্টের পরে এখানে বলে দিতে পারি, রাইট? বা আর যদি না বলে দেই, সেক্ষেত্রে এখানে বাই ডিফল্ট অনুযায়ী ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে কয় গড় দেখাবে, 6 গড় দেখাবে। সো এই জিনিসটা আমি এভাবে হ্যান্ডেল করি আর কি। সো এখানে আমি কি চাইতেছি, আমি একটু দেখাই, একটু কেটে ফেলি এটাকে। সো এখানে আমার যে আউটপুট আছে, সেখানে কি দশমিকের পরে কয় গড় দেখাইছে, এক গড় দেখাইছে, রাইট? দশমিকের পরে এক গড় দেখাইছে। সো এই জিনিসটা আমি হ্যান্ডেল করতে চাইলে এখানে কি করে দিব, পার্সেন্টের পরে 0.1 দিয়ে দিব। তার মানে কি দশমিকের পরে কয় গড় নিবে, এক গড় নিবে। সো আমি যদি এটাকে এখন রান দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমি দেখবো এই যে 3.2, তার মানে দশমিকের পরে কয় গড় নিছে, এক গড় নিছে, রাইট? এই জিনিসটা হইছে। সো আমাদের প্রশ্নে যে জিনিসটা বলছিল, সেই জিনিসটা ঠিকঠাক ভাবে সলিউশন করা ডান। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবারও সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে বাই বাই।